প্রকল্পের কাজ শেষে ৭৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার বিরল ঘটনা ঘটেছে শেরপুরে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় খাল খনন শেষে এই টাকা জমা দেন নকলা উপজেলার প্রকল্প পরিচালক। বিরল এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে খাল খননের ফলে ওই এলাকার হাজারো কৃষকের ভাগ্য ফিরতে যাচ্ছে। একসময় বর্ষায় যে জমিগুলোতে স্থায়ী জলাবদ্ধতা থাকত, সেগুলো এখন সুজলা সুফলা ফসলি জমিতে রূপ নেবে বলে আশা করছেন কৃষকরা। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। শেকড় থেকে শিখরে। ব্রহ্মপুত্র নদের অদূরে অবস্থিত শেরপুরের নকলা উপজেলা। বড়ডুবি বিল থেকে মৃগী নদী পর্যন্ত ৩.৫ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হয়েছে এখানে, যা বদলে দেবে ওই এলাকার কৃষকের ভাগ্য। দীর্ঘদিন পলি জমে খালটি ভরাট থাকায় বর্ষার মৌসুমে পুরো এলাকাতেই দেখা দিত স্থায়ী জলাবদ্ধতা। তবে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের কারণে পাল্টে গেছে দৃশ্যপট। খালের পাড়ে শোভা পাচ্ছে প্রায় ২,৪০০ ফলজ ও বনজ গাছের চারা। আগে যেখানে আগাম বৃষ্টির পানিতে বোরো ধান ঘরে তোলাই ছিল চ্যালেঞ্জ, সেখানে জলাবদ্ধতা দূর হওয়ায় এবার একই জমিতে হচ্ছে রোপা আমন ধান। অতিরিক্ত ফলনের আশায় বুক বাঁধছেন প্রান্তিক চাষিরা। আমরা এই জায়গার জীবন আঙ্গুর বসে আমরা বাবা ধানের গোছাতে পারছি না। এই জমি সব জলবদ্ধতা থাকতো, এখন এই খাল কাটার পরিবর্তে আমরা বাবা ধান লাগাইতেছি। খাল খননের পরে পানি সব নামে গেছে, এবারে আমরা বলতাম বাবা মশাম করতেছি। যে জমিনের মধ্যে বাবা ধানের গোছা একটাও দিবা পাইতাম না, তখন ওগুলো জমিন আল্লাহ দিলে পানি নাই, খুব সুন্দর আমরা বাবা ধান লাগাবার পাইতেছি। যে সময় বৃষ্টি হতো এই জমিন আগানগারি সব তলায় যাইতো গা, এরপরে খাল ছাড়াতে আঙ্গরে পানিটা খালো জায়গা গাঙ্গের জায়গা। ২০২৫-২৬ অর্থ বছরে খালটি খননে বরাদ্দ ছিল ১,৮০,২২,২৩২ টাকা। তবে সততা ও দক্ষতার সাথে প্রকল্প বাস্তবায়ন শেষে অবশিষ্ট ৭৮,২০,৫৩২ টাকা ফেরত পাঠানো হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে, যা বাংলাদেশে সততার প্রশ্নে নজিরবিহীন ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচি এর আওতায় নকলা উপজেলায় ওয়েজ খাতে আমরা বিল পরিশোধ করেছি ২৩ লক্ষ প্রায়, নন ওয়েজ খাতে আমরা ৭৮ লক্ষ টাকা, এবং এই খাল থেকে উদ্বৃত্ত ৭৮,১৯,৮৩২ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। খাল খননের ফলে ওই এলাকায় প্রায় ১,০০০ একরের মতো জমি নতুন করে চাষের আওতায় আসবে এবং এর পাশাপাশি প্রায় ৪ থেকে ৫,০০০ কৃষক উপকৃত হবে। খালটি সার্বক্ষণিক সচল রাখার পাশাপাশি খৈরা বিলটি পুনঃখনন করে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও আধুনিক করলে কৃষকরা আরও উপকৃত হবে বলে জানান স্থানীয়রা। জামান আশরাফ, জিটিভি নিউজ।